আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন বর্তমানে সুস্থ আছি। অনেক দিন পর আসছিলাম সালমানিয়ান। প্রথম আমার লাইফে কোনো দিন অসুস্থ ছিলাম না, কিন্তু হঠাৎ করে অসুস্থ হওয়ার পরে যে কাছে কোনো মানুষ পাইছিলাম না। একটা মানুষ পাইছিলাম, সিদ্দিক, আরবাব, ম্যানেজার, সুপারভাইজার, সবই আমার সাথে ছিল এবং সবাই কথা কইছে, বন্ধুর মতন দেখছে, সবসময় ফোন দিয়ে বালা বলে জিগেছে। আছে বন্ধু বান্ধব সবাই জিগেছে, কিন্তু আমার পাশে ছিল মানে 4জন মানুষ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে যখন বিপদে পড়ি তখন বোঝা যায় যে মানুষের লাগে মানুষ কতটুকু আসে। কিন্তু তো কিছু কিছু মানুষ আছে যে নিজের স্বার্থর লাগে দৌড়াদৌড়ির জন্য, তারা যে আমার সাথে দৌড়াদৌড়ি করছে পৃথিবীর স্বার্থভাবে দৌড়াদৌড়ি করছে। আমি একটা জায়গার মাঝে বসে ভিডিও করতেছি, জানি না আমার মানে ভিডিওটা সুন্দর আসে কি না জানি না। যাই হোক, আপনার যদি ভিডিওটা যদি ক্লিয়ারভাবে না আসে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যখন মানুষ কী করবো, মুখের ভাষা যে বোঝানোর মতন না, যে মানুষের ধন্যবাদ দিব, কথা কয়ে যে খুশি করবো, এরকম কোনো আমার মুখে যে ভাষা আসে না, কীভাবে পারবো। কিন্তু এতটুকু ভালো মানুষ আমার মনে করে আর লাইফে আর কেউ দেখি নাই। কিন্তু অনেক যুগের মাঝে আছে 99% মানুষ খালি নিজের স্বার্থ লাগে আর টাকা পয়সার লাগে খালি ঘোরাঘুরা করে। তারা তো আমার সাথে নিঃস্বার্থভাবে আমার সাথে চলাফেরা করলো, সম্পর্ক রাখলো, কথাবার্তা, যে কোনো কাজ ওই বিষয়ে সবসময় আমার হেল্প করে। এটাই সবাইকে আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আর ভালোবাসা রইল সবসময়। এই যে একটা লোক আমার পিছিয়ে এত শ্রম দিল, এত কষ্ট করলো, এত আমার নিয়ে যাইলো আইলো। আসল কথা, অসুস্থ না হইলে বুঝতাম না যে কেটা আপন কেটা পর। অসুস্থ হওয়ার পরে বুঝতে পারলাম যে কেটা আপন আর কেটা পর। যদি অসুস্থ না হোক জীবনে কোনো দিন বুঝতে না যে কেটা আপন মানুষ। এটাই সঠিক কথা, যে লাইফে যদি কোনো কিছু করতে চাও, সঠিক মানুষ যখন চিনবায় বিপদে পড়লে, বিপদে না পড়লে কোনো সঠিক মানুষ চিন্তা হয় না, থাকতে হয় না। এক হচ্ছে টাকা পয়সা আর দুই সময় কোনো অসুস্থ, ওই দুইটা জিনিস যদি বিপদে পড়ো, যদি সময় খালে যেগুলো না থাকে তখন মানুষে তোমার নিয়ে ইন্দুর করবো। ধরো টাকা পয়সা চাইলে বন্ধু বান্ধবের কাছে যে বন্ধু আমার 20,000 টাকা দে, 20,000 টাকা বন্ধু তোমার কোন দিন দরকার? ওরে তুমি আরও কয়েকটা দিন আগে কইলা না তো তুমি 20,000 টাকা দিতে পারলাম, আমার টাকা শেষ হয়ে গেছে, যে আমার সমস্যা একটা ফ্যামিলির, আমি দিয়ে রাখছি। ওই যে মিথ্যা কথা কয়, আরে ভাই মিথ্যা কথা কই, এটা লাভটা কিটা? আজকে মরলে কালকে 2 দিন এই টাকা পয়সা রুজি করে দিলাই দেশ খাওয়া দাওয়া করবো, এই টাকাটা হালাল না হারাম এটা তো বুঝতে হবে না। এই জন্যই বলি যে মানুষের দা থেকে যত দূর থাকবে আর মানুষের দা থেকে যত দাঁড় থাকবে তখন বুঝতে পারবে যে মানুষ কত রকমের মানুষ আছে। কিন্তু আমি যে জায়গায় রাত বসি, এই জায়গাটা মনে হয় মানুষের যাওয়ার জায়গা, যাইতেছে আমার পিছনে। তো এই কষ্টটা মানুষের কাছে বলার মতো না, যে একই মুখে 2 জাত কথা বলে মানুষের একই মুখে 2 জাত কথা বলে। তো এইসব মানুষের দ্বার থেকে সবাই দূর থাকবেন। আর সবসময় আমার কথা বলতে গেলে না, যদি অসুস্থ না হইতাম তো আমি সব ভিডিও বানাইলাম না। কিন্তু আমি এখন ভিডিওটা বানানোর কারণ হয়েছে গেলে যে সবাইকে বোঝানি যে মানুষ অসুস্থ না হইলে কোনো দিন বালা বুড়া বুঝতো না। কেউ কেউ কেউর কাছ থেকে কয় না, কেউ মার্কেট থেকে কোনো জিনিস শিখে আয় না। যখন দুনিয়ার মাঝে মানুষ আসে, কাম কাজ করে, চলাফেরা করে, তাহলে এগুলো মানুষের মনের মধ্যে আসে। আমার ভিডিওটা লং টাইম হতে পারে, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনলে অনেক ভালো হবে। সবাইকে রিকোয়েস্ট করতেছি। তবে ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করি। আর সবার জন্য আমার বন্ধু বান্ধব আছে, সবাই দোয়া এবং ভালোবাসা রইল। ওকে, আসসালামু আলাইকুম।